EPS-5 পেনশনভোগীদের জন্য ফের গুরুত্বপূর্ণ খবর। প্রতি মাসে আপনার পেনশনের টাকা যাতে নিয়মিত অ্যাকাউন্টে আসে তার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি সময়মতো জমা হওয়া অত্যন্ত জরুরি। আর সেই নথি হল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র। এই নথি সময়মতো জমা না দিলে পেনশন পেমেন্টে সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে আরও একটি দাবি, EPS-5-এর ন্যূনতম পেনশন নাকি ৭৫০০ টাকা হয়ে গিয়েছে, অথবা নতুন কোনো নিয়মে পেনশন বন্ধ হয়ে যাবে। এই দাবিগুলির মধ্যে সত্যি কোনটা? কিভাবে জমা দেবেন লাইফ সার্টিফিকেট? কতদিন অন্তর জমা দিতে হবে? প্রথমেই ৭৫০০ টাকা পেনশন কি চালু হয়েছে? না, EPS-5-এর ন্যূনতম মাসিক পেনশন বর্তমানে ১০০০ টাকা। ৭৫০০ টাকা ন্যূনতম পেনশন করার দাবি দীর্ঘদিন ধরেই রয়েছে, কিন্তু সেটি কার্যকর হয়েছে বলে যেসব সোশ্যাল মিডিয়া পোস্ট বা ভাইরাল বার্তা ছড়াচ্ছে সেগুলি বিশ্বাস করার কারণ নেই। অর্থাৎ পেনশনভোগীদের প্রথমে এই বিষয়টি পরিষ্কার করে নিতে হবে, ৭৫০০ টাকা ন্যূনতম পেনশন এখনই নিশ্চিতভাবে চালু হয়নি। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বর্তমান পেনশন যাতে বন্ধ না হয় বা পেমেন্টে অপ্রয়োজনীয় সমস্যা না তৈরি হয়, তার জন্য লাইফ সার্টিফিকেটের বিষয়টি মাথায় রাখতে হবে। লাইফ সার্টিফিকেট আসলে কি? লাইফ সার্টিফিকেট হলো এমন একটি প্রমাণপত্র যার মাধ্যমে পেনশনভোগী জীবিত রয়েছেন এই তথ্য পেনশন ডিসবার্সিং অথরিটিকে জানানো হয়। সরকারি পেনশন ব্যবস্থায় যেমন এই নথির গুরুত্ব রয়েছে, তেমনি EPS-5 পেনশনভোগীদের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। সহজ ভাষায় বললে, আপনি জীবিত এবং এখনও পেনশন পাওয়ার যোগ্য, এই তথ্যটি নির্দিষ্ট সময় অন্তর কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হয়। এই কারণেই লাইফ সার্টিফিকেট সময়মতো জমা দেওয়া গুরুত্বপূর্ণ। কতদিন অন্তর লাইফ সার্টিফিকেট দিতে হবে? এখানেই অনেকের ভুল হয়। লাইফ সার্টিফিকেট একবার জমা দিয়েই সারা জীবনের জন্য দায়িত্ব শেষ নয়। সাধারণ নিয়ম অনুযায়ী আপনার শেষ লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার তারিখ থেকে ১২ মাসের মধ্যে সেটি আবার রিনিউ করতে হয়। অর্থাৎ সবার জন্য একই নির্দিষ্ট ক্যালেন্ডার ডেট ধরে নেওয়া ঠিক নয়। আপনি শেষবার কবে লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন সেই তারিখটি খেয়াল রাখুন। সময় পেরিয়ে গেলে পেনশন পেমেন্টে সমস্যা বা স্থগিত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সবচেয়ে নিরাপদ উপায় হল শেষ জমা দেওয়ার তারিখটি নোট করে রাখা এবং তার আগেই নতুন লাইফ সার্টিফিকেট জমা দেওয়া। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান ২০২৬। অংশ নিতে সকাল ১০টা থেকে সন্ধে ৬টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। কিভাবে লাইফ সার্টিফিকেট জমা দেবেন? এখন আর শুধুমাত্র অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন নেই। ডিজিটাল পদ্ধতিতেও এই কাজ করা যায়। জীবন প্রমাণ সার্ভিসের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করা সম্ভব। এর জন্য আধার বেসড অথেন্টিকেশন এবং বায়োমেট্রিক ভেরিফিকেশনের মতো ব্যবস্থা ব্যবহার করা হয়। এছাড়াও নির্দিষ্ট আধার এনেবেলড বায়োমেট্রিক সেন্টার, পার্টিসিপেটিং ব্যাংক বা পোস্ট অফিসের পরিষেবার মাধ্যমেও যোগ্য পেনশনভোগীরা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন। অর্থাৎ বয়স্ক পেনশনভোগীদের জন্য প্রক্রিয়াটি আগের তুলনায় অনেক বেশি সহজ করার চেষ্টা করা হয়েছে। বাড়িতে বসে কি করা সম্ভব? ডিজিটাল ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাই হল অনেক ক্ষেত্রে পেনশনভোগীকে বারবার সংশ্লিষ্ট অফিসে ছুটতে হয় না। জীবন প্রমাণের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে প্রয়োজনীয় অথেন্টিকেশন সম্পন্ন করা যায়। তবে আপনার ক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রযোজ্য এবং কি বায়োমেট্রিক বা আধার অথেন্টিকেশন প্রয়োজন সেটা সংশ্লিষ্ট পরিষেবা কেন্দ্র বা অথরাইজড এজেন্সির কাছ থেকে নিশ্চিত করে নেওয়া ভালো। কারণ ভুল তথ্য দিয়ে বা অসম্পূর্ণ অথেন্টিকেশনের মাধ্যমে সার্টিফিকেট তৈরি করলে পরে সমস্যা হতে পারে। লাইফ সার্টিফিকেট না দিলে কি হতে পারে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না দেন, তাহলে কর্তৃপক্ষের কাছে আপনার বর্তমান এলিজিবিলিটি সম্পর্কে প্রয়োজনীয় কনফার্মেশন নাও থাকতে পারে। এর ফলে পেনশন পেমেন্টে সমস্যা তৈরি হতে পারে। তাই পেনশনভোগীদের জন্য সবচেয়ে জরুরি হল শেষ লাইফ সার্টিফিকেটের তারিখ মনে রাখা এবং সময়সীমার মধ্যে সেটি রিনিউ করা। পেনশন বন্ধ হয়ে যাওয়ার পরে সমস্যার সমাধান করার চেয়ে আগেই সার্টিফিকেট জমা দেওয়া অনেক বেশি নিরাপদ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হায়ার পেনশন। অনেক EPS-5 সদস্য উচ্চতর পেনশনের জন্য আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই অপশন নিয়ে EPFOর মাধ্যমে আবেদন এবং ভেরিফিকেশনের প্রক্রিয়া হয়েছিল। যারা আবেদন করেছিলেন তারা EPFOর সংশ্লিষ্ট মেম্বার পোর্টাল বা অফিসিয়াল কমিউনিকেশনের মাধ্যমে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং প্রসেসিংয়ের তথ্য যাচাই করতে পারেন। তবে হায়ার পেনশনের আবেদন করার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন মূল বিষয় হলো যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন এবং প্রসেসিংয়ের অগ্রগতি কী। তাই নতুন করে কোনো অচেনা ব্যক্তি বা এজেন্টকে টাকা দিয়ে হায়ার পেনশন করিয়ে দেওয়ার দাবি বিশ্বাস করবেন না।
কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পেনশনভোগীদের জন্য 5টি জরুরি সতর্কতা। 1. লাইফ সার্টিফিকেটের শেষ জমা দেওয়ার তারিখ লিখে রাখুন। 2. 12 মাসের সময়সীমা শেষ হওয়ার আগে নতুন সার্টিফিকেট জমা দিন। 3. আধার, ব্যাংক ডিটেলস, পিপিও নাম্বারের মতো গুরুত্বপূর্ণ তথ্য কাউকে অকারণে দেবেন না। 4. হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ছড়ানো EPS 5 পেনশন 7,500 টাকা হয়ে গেছে ধরনের খবর সরকারি সূত্রে যাচাই করুন। আর 5. কেউ যদি ফোন করে বলে পেনশন চালু রাখতে এখনই টাকা দিন, তাহলে সতর্ক হন। কোনো অচেনা ব্যক্তির সাথে ওটিপি, পিন বা ব্যাংকিং পাসওয়ার্ড শেয়ার করবেন না। EPS 5 পেনশনভোগীদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একদিকে 7,500 টাকা ন্যূনতম পেনশন নিয়ে নানা দাবি এবং গুজব ছড়াচ্ছে, অন্যদিকে নিজের প্রাপ্য পেনশন নিয়মিত পেতে লাইফ সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলাও জরুরি। তাই মনে রাখুন, বর্তমান ন্যূনতম EPS 5 পেনশন 1,000 টাকা। 7,500 টাকা পেনশন চালু হয়েছে এমন দাবি নিশ্চিত সরকারি সিদ্ধান্ত নয়। আর আপনার পেনশন পেমেন্ট সচল রাখতে লাইফ সার্টিফিকেট সময় মতো জমা দেওয়া গুরুত্বপূর্ণ। ভুয়ো খবরের ওপর নয়, EPFO এবং জীবন প্রমাণের মতো সরকারি পরিষেবার তথ্যের ওপরই ভরসা করুন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।